Hello everyone, welcome to Mithila Slash Life. Today I'm gonna show you how to transform my kitchen apron. এইটা এরকম একদম প্লেন অ্যাপ্রন ছিল, কোনো ডিজাইন ছিল না, দেখতে অনেক বোরিং লাগছিল আমার কাছে। তো আমি ভাবলাম এটাতে কিছু এমব্রয়ডারি করে কেননা একটু কিউট একটা লুক দেই, কারণ আমার কাছে কিউট স্টাফস অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টেই আমি একটা নর্মাল হোয়াইট কালার পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছিলাম যে আমি কি ডিজাইন করব। স্কেচ করলে সুবিধা হয় কি, সেলাইটা একদম লাইন অনুযায়ী করা যায়, আঁকাবাঁকা হওয়ার কোনো চান্সেস নেই। তো চেষ্টা করবেন এমব্রয়ডারি করার আগে একটু স্কেচ করে নেওয়ার, তাহলে এমব্রয়ডারিটা সুন্দরভাবে ফুটে ওঠে অ্যান্ড ক্লিন একটা লুক আসে। আর সুতাগুলো তো দেখিয়ে দিলাম, আমি একদম নর্মাল সুতা ইউজ করছি। কিছু ক্ষেত্রে আমি সুতাগুলা ডাবল করে ইউজ করেছি, আবার কিছু ক্ষেত্রে আমি 4টা লাইন করে ইউজ করেছি এমব্রয়ডারি করার সময়। মানে বিশেষ করে এরকম ছোট টাইপের কিছু এমব্রয়ডারি করতে গেলে সুতাটা যত চিকন রাখা যায় এমব্রয়ডারিটা তত বেশি সুন্দর আসে আর দেখবেন একদম পারফেক্ট হয়। আর সুতাটা মোটা থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না। ফার্স্টে আমি এখানে গাজরটা করে নিচ্ছিলাম। গাজরটা আমি 2টা কালার মিক্স করে করেছি। ফার্স্টে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে সেলাই করে নিয়েছিলাম, এরপরে মাঝখানে একটু জায়গায় মানে গাজরটা যেমন একটা শিরার মতো থাকে ওইগুলা আমি একটু হালকা অরেঞ্জ কালার দিয়ে করেছি। আপনারা কমপ্লিট হওয়ার পরে দেখতে পারবেন শেডিংটা অনেক বেশি সুন্দর এসেছে, একদমই রিয়েল গাজরের মতো লাগছিল দেখতে। ফার্স্টে স্কেচটা আমি একটু বড় করেছিলাম, এরপর আমি ছোট করে করেছি কারণ ছোটগুলা দেখতে একটু বেশি কিউট লাগে। এরপর আমি স্ট্রবেরিটা বানাচ্ছি। স্ট্রবেরিটা করার জন্য আমি সুতার 4টা লাইন নিয়েছি, সেটাকে আবার ভাঁজ করলে দেখা যায় যে 8টা হয়ে যায়। তো এটা মোটামুটি অনেক বেশি মোটাই নিয়েছি সুতাটা, কারণ স্ট্রবেরিটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে করব। ফ্রেঞ্চ নটটা আপনারা একটু দেখে নেবেন, অনেক ইজি। সুইয়ের মধ্যে সুতাটাকে আমি 2বার ঘুরিয়ে নিয়েছি, তারপরে যেখান থেকে সুইটা উঠিয়েছিলাম সেটার কাছাকাছি আবার গেঁথে দেব। এরকম করলে কিন্তু সুন্দর একটা নট হয়ে যাবে। আপনারা সুইটা যতবার ঘোরাবেন দেখবেন আপনার নটটা আরও বেশি মোটা হবে। এখানে যদি আমি 3বার বা 4বার ঘোরাতাম নটটা আমার আরও বেশি বড় হতো, তো আমার অত বেশি বড় লাগবে না। আর এই ফ্রেঞ্চ নটটা পারলে কিন্তু আপনি 3D টাইপের অনেক ধরনের ডিজাইনই করতে পারবেন। যেমন আমি স্ট্রবেরি, ব্রকলি আর এই ভুট্টাটা সবগুলাই কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে করেছিলাম। চাইলে কিন্তু আপনারা এইগুলা বেবিদের ড্রেসে আর ফতুয়াতেও করে দিতে পারেন, অনেক বেশি কিউট লাগবে দেখতে। যদি কেউ নর্মাল কাঁথা স্টিচ পারেন তাহলে আপনারা কিন্তু এগুলো অবশ্যই পারবেন। আপনারা জাস্ট একটু ইউটিউবে দেখে নেবেন উল্টা যে সেলাইটা সেটা কিভাবে দেয় আর ফ্রেঞ্চ নটটা কিভাবে দেয়, তাহলে কিন্তু আপনারা সবগুলো পেরে যাবেন। আর এই পাইনঅ্যাপেলটা তারপরে করেছিলাম। পাইনঅ্যাপেলটা ফার্স্টে আমি ডিপ অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক মিলিয়ে ক্রিস ক্রস করে নিয়েছি। এরপরে আমি একটু উপর দিকে মানে যেরকম করে পাইনঅ্যাপেলের কোষগুলা হয় ওইভাবে ঠিক ভরাট করে দিচ্ছিলাম। ঘরগুলা ভরাট করার জন্য আমি ইউজ করেছি অরেঞ্জ আর ইয়েলো কালার সুতা, 2টা মিক্স করে নিয়েছি। এটাও আমি একটু মোটা করে নিয়েছি কারণ ঘরগুলা যেহেতু ভরাট করব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু দেখতে একদমই মানে আপনার পুরোটা কমপ্লিট হলে দেখতে পারবেন, দেখতে একদম রিয়েল পাইনঅ্যাপেলের কোষগুলো যেরকম সেরকম লাগছিল। এটা যে এত সুন্দর হবে আমি নিজেও আসলে আশা করিনি। এই তো পাইনঅ্যাপেলটা পুরোটা ভরাট করা কমপ্লিট। আমি 2-একটা ঘরে একটু গ্রিন সুতা দিয়ে স্টিচ করে নিয়েছিলাম যাতে দেখতে পাইনঅ্যাপেলটা আরও বেশি রিয়েলিস্টিক লাগে। এরপরে আমি আমার নাম লিখে নিয়েছিলাম। আমার ইচ্ছা হলো যে অ্যাপ্রনটাতে আমার নামটা একটু থাকুক, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে লিখেছিলাম মিথিলাস কিচেন। এখানে আমি এগুলো উল্টা করে সেলাই করে নিয়েছিলাম। আসলে এই সেলাইটার নাম কি বলে আমি জানি না। মানে কাঁথা স্টিচ করতে গেলে দেখা যায় যে একটা ঘর বাকি থাকে, আমরা সামনের দিকে সেলাই করতে থাকি আর একটা ঘর বাকি থাকে। আর এই সেলাইটা পেছন থেকে হয়। এই সেলাইটা দিলে কি লাইনটা ভরাট হতে থাকবে, কোনো ঘর বাকি থাকবে না আর কি। তো এইভাবে করে আমি ডাবল লাইন করে সবগুলা অক্ষর কমপ্লিট করে নিয়েছিলাম। এই লেখাটাতেও আমি 4 ডাবল করে সুতা ইউজ করেছি কারণ যাতে একটু বেশি ফুটে ওঠে লেখাটা। চিকন দিলে কিন্তু লেখাটা অত বেশি বোঝা যেত না। এই তো আমার লেখাটা কমপ্লিট আর আমার সবগুলো ফ্রুটসও কমপ্লিট, ভেজিটেবলও কমপ্লিট যেগুলো আমি চেয়েছিলাম। আর দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। আমি আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে না, এটা সিম্পলি খুব বেশি ভালো লাগছে। আর এই তো বানানোর পরে আমি একটু পরে দেখছিলাম কেমন লাগছে আমাকে। আর আমি ভাবছিলাম এরকম আরেকটা করব বেকিংয়ের জন্য, ওটাতে হয়তো কেকের ডিজাইন করব এরকম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।